ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথমটা একটা দেখলাম গত পার্টে, আবার এবার আমরা অপর অংশটা দেখব। আমরা এখান থেকে কপি করতে পারতাম, কিন্তু নতুন করে আমরা আর একটা সেট আপ দেব। ভাষা সুন্দর হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে নিউ পেজ। তাহলে নিউ পেজে এখানে ইংসি দিলে ভালো হয়। এখানে 3.5 আর উচ্চতা দৈর্ঘ্য দেব হলো 2। এখানে রেজুলেশন 300। শুরু করো। রেজুলেশন 300। আচ্ছা, এটা আমরা এখানে সেট করে নিই। তাহলে প্রথমে আমরা এটা লেয়ার নিই, এখান থেকে এটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে, আচ্ছা, তার আগে আমরা একটা বর্ডার নিতে পারতাম। আচ্ছা, একটা বর্ডার নিয়ে বোঝার স্বার্থে একটা বর্ডার নিলাম। একটা বর্ডার নিলাম। আচ্ছা, এখানে আমরা কালার সেট করতে পারি। আমাদের যেহেতু এখানে হোয়াইট কালার আছে, তাহলে আমরা হোয়াইট কালারটা সেট করে নেব। এখানে হোয়াইট কালার আছে, কালারে সিলেক্ট করে নেব হোয়াইট। তাহলে হোয়াইট কালার করে এখানে কন্ট্রোল ব্যাক দিয়ে এটাকে কালার রিপ্লেস করে নেব। এরপর আমরা এখান থেকে এই অংশটা বর্ডারটা নেব। এখান থেকে কপি করতে পারতাম এই অংশটা, আগের ভিডিওতে যেটা করছি এখান থেকে কপি করতে পারতাম, কিন্তু আমরা নিজে তৈরি করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখান থেকে একটা বর্ডার, যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেক্টেড টুল ব্যবহার করে এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। এরপর কালার সেট করব। এখানে ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল ব্যাক রিপ্লেস করব। এরপরে আবার আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে একটা লেয়ার নিয়ে এটাকে আমরা যতটুকু দরকার একটা পেন টুল দিয়ে আঁকতে পারি। পেন টুল দিয়ে আমরা একটা ত্রিভুজ আকৃতি করে নিলাম। এটাকেও আমরা ছোট বড় করতে পারি। আচ্ছা, আমরা পরে এটা শেষ করো। এরপর দ্বিতীয় আবার পেন টুল নিয়ে একটা একসাথে দাও পর
হ্যালো বন্ধুরা, তাহলে এক্ষেত্রে আমরা এখানে এই প্রেস দিয়ে কালারকে চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ব্লু কালার দিলাম, কন্ট্রোল ব্যাক চেপে কালার রিফ্লেকশন দেবো। এবার আর একটা ত্রিভুজ নেব, তার আগে এটা লেয়ার নেব। বারবার লেয়ার নিলে কাজ করা সহজ হয় এবং কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করার জন্য লেয়ার নিয়ে করবে, ওর থেকে লেয়ার নিয়ে করবে সুন্দর। হ্যাঁ, এই দেখা যাক আগেরটার মতন হয়েছে কিনা, নাহলে এক্সচেঞ্জ করা যাবে। কালার ঠিক করে দিচ্ছি, এটার কালার হচ্ছে, তাহলে এখানে কালারটা চেঞ্জ করে দিই। তারপর এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলে দিলে এখান থেকে ছোট বড় করা যাবে। কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিয়ে ছোট বড় করা যায়। এটাকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে ছোট বড় করব। এরপর আগের ভিডিওতে আমরা দেখেছি, এগুলো ইচ্ছা করলে এখান থেকে কপি করে নেওয়া যাবে। আচ্ছা, এদিকে আমরা কপি যদি করি, তাহলে এটাকে সিলেক্টেড টুল দিয়ে এটাকে সরান দেব। এটা একটু প্রবলেম হয়েছে। এখান থেকে আমরা আবার সিলেকশন টুল, এরপর কপি, অল্টার ধরে কপি করবো এবং এখানে ছেড়ে দেবো, তাহলে এটা আমাদের চলে আসবে। একইভাবে আরেকটা নিয়ে আসতে পারি, অল্টার ধরে লেয়ার সিলেকশন করে অল্টার ধরে কপি করে নিয়ে আসা, এরপর ছেড়ে দেবো। এরপর অ্যারো চিহ্ন দিয়ে এটাকে সরা নিয়ে আসা। এরপর এখানে দেখলাম যে কি দেখাচ্ছি, এখানে লোগোটি আমরা এখানে কোম্পানির নাম দিয়ে দেবো। কোম্পানির নামটা আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করলাম কোম্পানির নাম, ওকে, থ্যাংক ইউ।
Thank you very much. Subscribe this channel.